আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো আজকে আমি ইফতারিতে যে আইটেমটা বানিয়েছিলাম সেটার রেসিপি নিয়েই আপনাদের কাছে হাজির হয়ে গেলাম। আমার বড় ছেলেটা রোজা রাখছে এবং সে গত বছর ১৫ টা রোজা রেখেছিল। এবার তার প্ল্যান আছে সে ২০ টা রোজা রাখবে। তো সে যেদিন রোজা রাখে সেদিন আমি একটু ডিফারেন্ট আইটেমের ইফতারি বানানোর চেষ্টা করি যেন সে একটু আগ্রহী হয়, তার একটু মনটা ভালো থাকে। তো আজকে তার আবদার ছিল চিকেন শাসলিক। তো চিকেন শাসলিক বানানোর জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিয়েছিলাম ৪০০ গ্রামের মতো বোনলেস চিকেন এবং বোনলেস চিকেনটা আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি এটার পানিটা ঝরিয়ে নিয়ে এটাকে আমি কিউব করে কেটে নিয়েছি। এখন চেষ্টা করেছি যে সবগুলো চিকেন কিউবের সাইজটা যেন একই রকম হয়। তো আমি চিকেনটাকে কেটে নিয়ে আমি ভেজিটেবল হিসেবে এখানে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি আজকে। আমি আসলে এখানে গাজর এবং পেঁয়াজ ব্যবহার করলে আরও একটু দেখতেও সুন্দর হয় এবং খেতেও ডিফারেন্ট লাগে। তো আমার বাচ্চার আজকে ডিমান্ড ছিল শুধুই সে ক্যাপসিকামটা দিয়েই খাবে। তো এজন্য আমি আজকে শুধু ক্যাপসিকামই নিয়ে নিয়েছিলাম এবং এখানে আমি ৩ রঙের ৩ টা ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। আ লাল, হলুদ এবং সবুজ। তো আপনাদের বোঝার সুবিধার্থে এবং আমি কিভাবে কাজটা করেছি সেটা দেখানোর জন্যই আমি এই অংশটা একদম আনকাট রেখেছি, যেন আপনারা বুঝতে পারেন। আমি জানি আমরা সবাই পারি। আর চিকেন শাসলিক এমন খুব কঠিন কোনো রান্না নয়। চাইলেই ২-৩ রকমের উপকরণ দিয়েও এটা বানানো যায়। সেটাও খুব খেতে টেস্টি হয়। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে বানিয়েছিলাম সেটাই। তা আমি এখানে আ ক্যাপসিকামগুলোর টুকরোগুলো যে আমি কিউব করে যে ক্যাপসিকামগুলোকে আমি টুকরো করে নিচ্ছি, এখানেও আমি চেষ্টা করেছি চিকেনের যে আ টুকরোটা করেছিলাম আমি, চিকেন কিউবটা যে সাইজের হয়েছিল সেই একই সাইজের করে আমি ক্যাপসিকামগুলো এখানে কেটে নিয়েছি। তো আমি এখানে ৩ টা ক্যাপসিকাম নিয়ে নিয়েছিলাম, মাঝারি সাইজের ছিল। খুব বড়ও না আবার একদম ছোটও না। তো এরপরে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেটের জন্য আমি প্রথমেই এখানে আমি আ বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি ছোট্ট ১ চামচ করে আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছিলাম। এখন আমি যে জিনিসটা দিব সেটা হচ্ছে আম আ এটা আমি ব্যবহার করেছিলি কাশ্মীরি লাল মরিচের গুঁড়া। এটা আমি একটু সামান্য দিয়েছি। এটা দিলে হয় কি ঝালটাও কম লাগে এবং কালারটাও একটু খুব একটু ডিফারেন্ট আসে। তো এরপরে আমি যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে কালো গোলমরিচের গুঁড়ি। দেওয়ার পরে আমি এই যে ছোট এক চামচটা দিয়ে ১.৫ চামচের মতো দিয়ে দিয়েছি লাইট সয়া সস এবং তারপরে আমি এখন যেটা দিব সেটা হচ্ছে ডার্ক সয়া সস। ডার্ক সয়া সসটা আমি এখানে সামান্যই ব্যবহার করেছি এবং এরপরে আমি এখানে আরেকটা সস ব্যবহার করব সেটা হচ্ছে ফিশ সস। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার বাসায় আমি যখন ডাইনিংয়ে কাজ করছি তখন এই মুহূর্তে চিকেনের স্মেলে আমি অনেকক্ষণ থেকে তাড়ানোর চেষ্টা করছি কিন্তু মাছিগুলো তো কিছুতেই তাড়াতে পারছি না, অনেক চেষ্টা করছি। পরে আমি ত্যক্ত বিরক্ত হয়ে আমি আমার ভিডিওটা কন্টিনিউ করেছি। তো আমি এরপরে আরেকটা সস আমি এখানে ব্যবহার করেছিলাম, আরও ২ টা সস। সেটা হচ্ছে টমেটো কেচাপ ব্যবহার করেছিলাম আর একটু বারবিকিউ ফ্লেভার আসার জন্য আমি এখানে ব্যবহার করেছিলাম আ ১/২ চা চামচের মতো বারবিকিউ সস। দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন যেহেতু আমি চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে আমি এটার পানিটা ঝরিয়ে নিয়েছিলাম, এজন্য খুব বেশি পানি কিন্তু এখানে বের হয়নি। এটা সাইডে রেখে আমি এই যে শাসলিকের যে কাঠিগুলো থাকে এই কাঠিগুলো আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে আমি এটাকে নিয়ে এসেছি। এখন যেহেতু আমি আজকে শাসলিকের কাঠিগুলো একটু বড়, একটু বেশি লম্বা ছিল। তো আমি ছোট সাইজের শাসলিক বানাবো। এজন্য আমি হচ্ছে এটার মধ্যে থেকে আমি কাঠিগুলোকে ভেঙে অর্ধেক করে নিয়েছি। এটা ২ টুকরো করেছি, করে আমি বানাচ্ছি। তো প্রথমেই আমি আ যে কালারের যেকোনো একটা কালারের আমি ক্যাপসিকাম নিয়ে নিয়েছি। নিয়ে আমি এরপরে চিকেন দিয়েছি এবং চিকেনের উপরে আরেকটা ক্যাপসিকাম দিয়ে এভাবে আমি এটার লেয়ারিংটা করেছি। তো আমি একটা জিনিস একটু মাথায় রাখার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমি স্টার্টিংয়ে যে ক্যাপসিকামটা দিয়েছিলাম আমি এন্ডিংয়েও সেই ক্যাপসিকামের সেই কালারের ক্যাপসিকামটা রাখার চেষ্টা করেছি যেন একটু দেখতে ভালো লাগে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমার কোনোটাতে আমার ৪ টা চিকেন কিউব লেগেছে, কোনোটাতে ৩ টা চিকেন কিউব লেগেছে। এভাবে আমি ধীরে সবগুলো শাসলিক বানিয়ে নিয়েছি। তো আজকে আমি যে পরিমাণ চিকেন নিয়েছিলাম এবং ক্যাপসিকাম নিয়েছিলাম। আসলে আ চিকেনের টুকরাটার উপরেই কিন্তু শাসলিকের সংখ্যাটা নির্ভর করবে।
ক্যাপসিকামটা এখানে তো অপশনাল ছিল। চাইলে ক্যাপসিকাম ২টা-৩টা করেও দেয়া যেতে পারত। তাও ভালো লাগতো। আসলে এটা যার নিজের উপরে ডিপেন্ড করবে কে কীভাবে করতে চায়। তো আমি আ আসলে ওভাবে লেয়ারিংটা করিনি। আমি ৩ টা কিউব করে চিকেন দিয়েছিলাম এবং আলাদা, আলাদা রঙের করে আমি ক্যাপসিকাম দিয়েছিলাম। তো আমি এখানে যেহেতু ছোট সাইজের করে আমি আজকে চিকেন শাসলিকটা বানাতে চেয়েছিলাম। তো আমি যে পরিমাণ চিকেন নিয়েছিলাম সেটাতে আমার এখানে প্রায় ১২ টা আ চিকেন শাসলিক হয়েছিল। আর ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন সাইডে সামান্য পরিমাণের আমার কিছু কিউব বেঁচে গিয়েছিল ক্যাপসিকামের, যেটা আমি ভেজিটেবল হিসেবে পরে খাওয়ার জন্য আমি রেখে দিয়েছিলাম। আ এখন আমি এটাকে একটা সাইডে ঢেকে রেখেই আমি এখন যে একটা সস তৈরি করে নিচ্ছি, এই সসটা আমি যখন শাসলিকটাকে ভাজবো, ফ্রাই করব, তখন আমি ওটার উপরে ব্রাশ দিয়ে এটাকে আমি অ্যাপ্লাই করব। তো এজন্য ১ম এ আমি ১ চামচের মতো এখানে চিনি নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি রান্নার তেল এবং তার সাথে একটু সয়া সস দিয়ে দিচ্ছি। ডার্ক সয়া সস একটু নিয়েছিলাম এবং এখানে একটু বারবিকিউ ফ্লেভার আসার জন্য আমি একটু বারবিকিউ সসও ব্যবহার করব। তো আমার আপনারা দেখতেই পাচ্ছেন তেলের সাথে কিন্তু ওই যে বলে জলে আর তেলে মিল হয় না। তা আপনারা এখানেও দেখে বুঝতে পারছেন সস এবং তেলে মিল হচ্ছে না। তারপরেও আমি মানে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেন একটু ঠিক একটা মিক্সচার তৈরি করা যায়। তো যতটুকু পেরেছি ততটুকুই করে আমি আপনাদেরকে এখন দেখাই। এখন আমি যে ব্রাশটা নিচ্ছি, এই যে ব্রাশটা, এই ব্রাশটা দিয়ে এটা কিন্তু কেক বা যেটাই আপনি বানান না কেন সেটাতে তেল বা বাটার স্প্রেড করার জন্য এটা খুবই উপকারী একটা জিনিস। তো এখন আমি ফ্রাই করার জন্য একটা ফ্রাইং প্যান দিয়েছি এবং সেখানে সামান্য পরিমাণ আমি রেগুলার রান্নার তেল দিয়ে নিয়েছি। আপনারা চাইলে বাটার কিংবা অলিভ অয়েলও ব্যবহার করতে পারেন। তো আমি যেহেতু আমার ফ্রাইং প্যানটাও ছোট এবং আমি শাসলিকটাও আমি ছোটোই রেখেছিলাম, তো আমি এখানে ৩ টা করে দিয়েছি। তো আপনাদেরকে দেখে কি মনে হচ্ছে? এটা কি একটা অনেক বেশি কালারফুল লাগছে না? খেতেও কিন্তু মোটামুটি বলা যায় না, ভালোই বলা যায়। টেস্টটাও ভালো ছিল। তো আমি এখানে যে মিক্সচারটা তৈরি করে রেখেছিলাম সেটাকে আমি ব্রাশ দিয়ে আমি অ্যাপ্লাই করে দিচ্ছি। এখন আমি প্রতিটা সাইডে ১ মিনিট ১ মিনিট করে ভেজে আমি এটাকে উল্টিয়ে দিব। যেন প্রতিটা পাশই খুব ভালো করে কুক হয় এবং সুন্দর একটা টেক্সচার আসে। একটা যেহেতু আমি এখানে যে মিক্সচারটা তৈরি করেছি সেই মিক্সচারে আমি চিনি দিয়েছিলাম। তো এই চিনিটা দেওয়ার কারণে এটার কিন্তু সুন্দর একটা স্মোকি একটা ফ্লেভার আসবে এবং দেখতেও কিন্তু একটা স্মোকি একটা পোড়া একটা ভাব আসবে। আপনারা কিন্তু ইতিমধ্যেই নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই যে শাসলিকের যে কালারটা আসছে একটু পোড়া ভাব আসছে, এটা কিন্তু আমি এই মিক্সচারটাতে যে একটু চিনি ব্যবহার করেছিলাম সেটার জন্যই। তো আমি এভাবেই উল্টিয়ে পাল্টিয়ে আমি নিব। আপনাদের সাথে আরেকটা বিষয় শেয়ার করি। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা আমি জানি না। যখন আমি এই শাসলিকটা ফ্রাই করছিলাম তখন আপনারা কি দেখতে পাচ্ছিলেন? আমি তেল কিন্তু অল্পই দিয়েছিলাম। কিন্তু কি পরিমাণ তেল ছিটে আসছে এবং এই শাসলিকটা ভাজার পরে আমার রান্নাঘরের চুলাটাকে এবং দেয়ালটাকে আমার আবার ক্লিন করতে হয়েছিল। কারণ এটা এত পরিমাণ তেল ছিটেছিল যে আমি আসলে আমাকে এটা ক্লিন না করে পরবর্তী রান্নায় আমি আর যেতেই পারবো না। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি ৩ টা দিয়েছিলাম এবং আমার এটা ৩ টা হয়ে গিয়েছে। আমি এটা উঠিয়ে নিয়ে আমি পরের ব্যাচ দিব এবং পরের ব্যাচ দেওয়ার আগে আমি একটা আ আ হাতা দিয়ে আমি যে কালো অংশটা ছিল ফ্রাইং প্যানের সাথে যে চিনির যে একটা লেয়ার ওখানে পোড়া ভাবে লেগেছিল সেটাকে আমি ক্লিন করে নিয়েছি। যেন আমার পরবর্তী ব্যাচের শাসলিকটা খুব বেশি আ কালো না হয়ে যায়। এজন্য আমি ওটাকে উঠিয়ে নিয়ে চামিচ দিয়ে একটা হাতা দিয়ে কাঠের হাতা দিয়ে আমি ওটাকে উঠিয়ে নিয়ে আমি পরবর্তী ব্যাচ আমি এখানে দিয়েছি। তো আমার শাসলিকের জন্য আমি এখানে আজকে যেটা নিয়েছিলাম এটা অনেক ভালো লেগেছে।